বাবা, ভগবান প্রত্যেকটা মানুষকে কিন্তু বিশেষ করে পাঠিয়েছে ধরায়। তুমি আমার মতো নয়, আমি তোমার মতো নয়। কাউকে রূপ দিয়েছে, কাউকে গুণ দিয়েছে। কেউ ভালো আঁকতে পারে, যে ভালো আঁকতে পারে সে ভালো গাইতে পারে না, যে ভালো গাইতে পারে সে ভালো নাচতে পারে না, যে ভালো নাচতে পারে তাকে হয়তো দেখতে ভালো। কারো ভালো চুল আছে কিন্তু গায়ের রংটা কালো, কারো হয়তো আবার খুব রূপ আছে কিন্তু তার গুণ নেই। সবাইকে কি ভগবান সমান দিয়েছে? কিন্তু তোমাকে যা দিয়েছে তোমার পাশের জনকে দেখো সেটা গোবিন্দ দেয়নি। কিন্তু আমরা মনে করি কি এখানে বসে আছে যারা সবাই ভাবে এই কীর্তনিয়ারা খুব সুখী, হ্যাঁ, আর যারা আমরা এখানে দাঁড়াই আমরা ভাবি ওরা কি সুন্দর সুখী। কেন? তোমরা বাবা 3 ঘন্টা বসে কীর্তন শুনে 30 বার ঘড়ি দেখে, বাড়ি কখন যাও? আর 3 ঘন্টা পর কীর্তন শেষ হয়ে যাওয়ার পর তোমরা বাড়ি গিয়ে শুয়ে পড়ো, আর তোমরা তখন আমরা রাস্তার দিকে তাকিয়ে থাকি, সবাই বাড়ি গিয়ে শুয়ে পড়েছে, আমাদের আর একটু ঘুম হলো না। নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস, ওই পারেতে সকল সুখ আমার বিশ্বাস। নদীর ওই পার কহে দীর্ঘশ্বাস ছাড়ি, যত সুখ সকলই বুঝি ওই পার। এ পারটা ভাবছে ও পারটা সুখী, ও পারটা ভাবছে এ পারটা সুখী, কিন্তু সুখে কেউ নেই। এ জগতে সুখী একজন। কজন? তাহলে কোন সম্প্রদায়টা সুখী? যারা স্বীকার করতে পেরেছে। স্বীকার ব্যতীত এই জগতে কেউ সুখী হতে পারে না। এই যে মহাপ্রভু দেখো হাত দুটো তুলে দাঁড়িয়ে আছে। আমার মহাপ্রভু 3 রকমের চিত্রপট তোমরা দর্শন করবে, 3টি, এর ব্যতীত চতুর্থ হবে না। এক হচ্ছে হাত দুটো ওপর দিকে থাকে, এক হচ্ছে হাত দুটো সামনের দিকে থাকে, আর এক হচ্ছে হাত দুটো ঠিক ভাবাবেশে এইভাবে থাকে 2 দিকে। এটা কিন্তু 3টি অর্থ। আমাদের গোবিন্দের পথে যেতে হলে, জীবনে সুখী হতে হলে এই 3টি পথ তোমাকে অবলম্বন করতে হবে। এক, স্বীকার করে নাও। কি স্বীকার করব? আমি যে অবস্থায় আছি, যদি এই অবস্থাটাকে আমি স্বীকার করতে পারি, আমার থেকে সুখী কেউ নয়। তুমি কেন সুখী নয়? তুমি ভাবছো পাশের বাড়ি হয়েছে, আমার বাড়ি নেই, তাহলে মনে হয় আমি সুখী নয়। বাড়ি হয়ে গেলে মনে হয় আমি সুখী হয়েছি। বাড়ি হয়ে যাওয়ার পর ভাবছো কি না, একতলা হয়েছে, খুব গরম লাগে, তো হয় একটা এসি নিতে হবে, না হলে 2 তলা করতে হবে, এ বড় জ্বালা। আচ্ছা তাই হলো, কি রোদ, একটা গাড়ি নেই। যে 100 আছে সে ভাবছে কবে 1000 হবে, যার 1000 আছে সে ভাবছে কবে লাখ। লাভ হয়ে যাওয়ার পর মনে মনে ভাবছে কোটি হয়ে গেলে আমি সুখী হয়ে যাব, কিন্তু কোটি হয়েও তার সুখ হলো না। তাই তুমি যে অবস্থায় আছো যদি স্বীকার করে নিতে পারো যে হ্যাঁ আমি এটাতেই মেনে নিয়েছি, তাহলে তুমি ওখানেই সুখী হয়ে যাবে। তোমার আর কিছু চাওয়া পাওয়ার আশা থাকবে না। প্রথম স্বীকার করে নাও যে আমার যা আছে ঠিক আছে, যতটুকু পাওয়ার আমি পেয়ে গেছি। কারণ যেটা তুমি পাওয়ার সেটা তুমি চেষ্টা না করলেও পাবে, আর যেটা পাওয়ার নয় সারা পৃথিবী তুমি এক করে দিলেও তুমি পাবে। স্বীকার করে নাও। দ্বিতীয়, এবার এগাও। কারণ যতক্ষণ না স্বীকার করতে পারবে ততক্ষণ তুমি এগোতে পারবে না, মন যাবে না, এখানেই এগিয়ে যেতে হবে এবার। আর যখন তুমি ভজন সাধনের পথে এগিয়ে যাবে তখন তোমার আপনা আপনি মনের বাসনা দূরীভূত হবে। তখন তোমাকে হাত দুটো তুলে দিতে হবে, আমার সব গোবিন্দ তোমায় দিলাম। এটাকে বলা হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ গোবিন্দের চরণে করতে না পারলে গৌরী কৃপা হবে না। নিতাই গৌর হরি বল। তাই অহংকার, সবাই বিশেষ, কিন্তু বিশেষ গুণ নিয়ে অহংকার করো না। অহংকার হলো পতনের মূল কারণ। পুত্র শোকে ধীরে ধীরে অসুস্থ হলেন লালাবাবুর পিতা। খবর গেল লালাকে পাওয়া গেছে, লালাকে নিয়ে এসো। লালাকে আনতে যখন প্রহরীরা গেল, পিতার তো যাওয়ার অবস্থা নেই, প্রহরীদেরকে শুনিয়ে দিল চলে যাও, গিয়ে তোমাদের জমিদারকে বলে দেবে অমন অহংকারী পিতার মুখ দর্শন আমি করতে চাই। প্রহরীরা ঘুরে এসে লালাবাবুর পিতার কর্ণে যেই না এই কথাটা তুলে দিলেন, সহ্য করতে পারলেন না। নিজের কর্মের অনুতাপে, দুঃখে, কষ্টে, পুত্র শোকে প্রাণ পরিত্যাগ করলেন। জমিদারি শূন্য। খবর গেল লালা, যার প্রতি অভিমানে তুমি ছেড়েছো তোমার জমিদারি, তোমার সেই অহংকারী পিতা আর পৃথিবীতে নেই। ফিরে চলো। যার প্রতি অভিমান সে তো নেই,
আর কার প্রতি অভিমান নিয়ে তুমি এখানে পড়ে আছো পিতা? এবার লালাবাবুর অনুতাপ হচ্ছে, তাহলে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। ছুটে এলেন লালাবাবু, কিন্তু যে চলে যায় সে ফিরে না। জমিদারি গ্রহণ করলেন লালাবাবু। না না না, তিনি পিতার মতো নন, প্রাণ ভরে যে যা চায় তাকে তাই দান করে। কিন্তু বাবা একটা দেখবেন, যারা সিনেমা দেখেছেন, পুরনো সিনেমা বা নাটক যাত্রা, এই সমস্ত একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে জমিদারদের রক্তে মিশে আছে অহংকার। যারা যাত্রা শুনতেন এই কথাটা শুনলেন, তো সেই রকম ব্যাপারটা আর কি। লালাবাবু দেখতে দেখতে যখন বিবাহযোগ্য হলেন, কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে গেল। জমিদারিতে শোকের ছায়া দূরে যাচ্ছে, আনন্দ আসছে, এলো আনন্দের জোয়ার। লালাবাবুর ঘরে এসেছে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান, আদর করে নাম রাখা হয়েছে নারায়ণ। ধীরে ধীরে নারায়ণের মুখটা বদনটা দর্শন করে লালাবাবু সব ভুলে গেলেন পূর্বের কথা। আজ বহু বছর পর লালাবাবুর মনে জেগে উঠেছে শৈশবের বেদনা। শৈশবের বেদনায় ব্যথিত হয়ে নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রভাতকালে এলেন সেই বারান্দায়। এত বছর পর সেই বারান্দা, সেই প্রভাত, দরজা থেকে এলো সেই চিৎকার, বাবু বাবু আমায় কিছু ভিক্ষা বাবু গো। বাবু কে? লালাবাবু হারিয়ে গেলেন, শরীরটা অবশ লাগছে, লালাবাবু দাঁড়াতে পারছেন না। তার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, এই তো সেই বারান্দা, এই তো সেই প্রভাত, আর এই তো সেই চিৎকার, একই গলা, একই প্রভাত। অভিশাপটা কি আবার আমার জীবনটাকে তছনছ করে দিতে এলো? ছুটতে ছুটতে দরজায় বেরিয়ে গিয়ে দেখলেন সেই ললাটে চন্দন, সেই কণ্ঠে তুলসী মালা, গায়ে নামা বলি কাঁধে ভিক্ষার ঝুলি। কে তুমি? আমার দরজায় এসে বসেছ, আমার দরজায় এসে আমায় চিৎকার করে ডাকলে। কে তুমি? ও বাবু, আমায় তুমি চেনো না? ও বাবু, তুমি তো জমিদার। তুমি জানো না, যারা একবার ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নেয়, আর সেই ভিক্ষার ঝুলি কাঁধে তুলে যারা দরজায় দরজায় ঘুরে বেড়ায়, তাদের একটাই পরিচয় হয়। কি পরিচয়? বাবু গো, আমি কে জানো? আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। বাবু গো, আমি হলাম দীন ভিখারি। তুমি কেন ভিক্ষা করো? তোমার ভিক্ষা করার কারণটা কি? কেন করি জানো বাবু? আমার ঘরে আছে
আমি হলাম দিন ভিখারি। বাবু গো আমি হলাম দিন ভিখারি। বাবু গো আমি হলাম দিন ভিখারি। তুমি আমার গিরিধারীর জন্য ভিখারি হয়েছো? বাবা 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 বাবা, সবাই তো সংসারের জন্য ভিখারি হয়, ভগবানের জন্য ভিখারি হতে ভাগ্য করা লাগে। কে বলেছে ভাগ্য করলে শুধু ধনী হওয়া যায়? ও ভাগ্য করে অনেক ধনী হয়েছে না গো, ভগবানের জন্য ভিখারি হতে বেশি ভাগ্য করা। হরি বল। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি, তুমি দাঁড়াও। আনন্দিত মনে লালাবাবু ঘরের মধ্যে প্রবেশ করে ওই রত্ন ভাণ্ডার থেকে একভাবে তুলেছে, যা তুলেছে সোনা দানা মণি বহর রতন অর্থ সব নিয়ে এসে পোটলা বেঁধে ভিখারির হাতে তুলে দিয়েছে। যাও, আমি তোমায় মন প্রাণ ভরে দান করলাম, কিন্তু বাবু আমি তো তোমার কাছে এত চাইনি, তুমি আমাকে এক মুষ্টি তন্ডুল দাও, বাকি সব তুমি নিয়ে নাও। আহ ভিখারি, তুমি জানো এই রত্ন নিলে তোমার কি হবে? কি হবে বাবু আমার? তুমি বড় গিরিধারীর মন্দির করবে, হ্যাঁ, গিরিধারীকে সোনা দানায় মুড়িয়ে রাখবে, যা চাইবে তাই সেবা দিতে পারবে। ভিক্ষা করে কি পাও? হ্যাঁ, মন যা চাইবে তাই সেবা দেবে, বড় জমিদারি বাড়ি হবে, সোনার পালঙ্ক হবে, হবে তোমার দাস দাসী। শোনো 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 ভিখারি, এই অর্থ তুমি নিতে পারলে আমার মতো তুমিও জমিদার হয়ে যাবে। হরি বল। কিন্তু বাবু আমি আর কোনো কিন্তু শুনতে চাই না, যাও নিয়ে যাও, আমি তোমায় ভালোবেসে দিলাম। ভিখারি কিছু না বলে প্রণাম করে অর্থের বোঝাটা মাথায় নিয়ে চলে গেছে। সেই প্রভাত, সেই বারান্দা, আবার ভিখারি। আজ একদিন ভিক্ষা দিয়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, আজকে সে মন ভরে ভিক্ষা দিতে পেরেছে। আনন্দিত মনে ভিখারি যখন চলে যাচ্ছে না, ওই জমিদারি দরজা ছেড়ে পিছু পিছু এগিয়ে দিচ্ছে ভিখারিকে। ভিখারি জানে না যে পেছন পিছু 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 জমিদার আসছে, সে জানবে কি করে? আর লালাবাবু পিছু পিছু হাসতে হাসতে এগোচ্ছে, জানে মনে আনন্দ। আর কিছুটা দূর এগিয়ে ভিখারি কি করেছে, পাশে জলাশয় ছিল, মাথা থেকে অর্থের বোঝা নামিয়ে জলাশয় নিক্ষেপ করে দিল। আর লালাবাবু পশ্চাৎ পান থেকে তখন চিৎকার করে উঠেছে, এই ভিখারি, আরে ভিখারি, এই তোমার স্পর্ধা, তোমার আমার ভালোবাসা ফেলে দিয়েছো। তুমি জানো ভিখারি পোটলার মধ্যে যে অর্থ ছিল তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়? তুমি তো উপার্জন করতে পারো না, অর্থের মূল্য তুমি বুঝবে কি করে? সেই জমিদারি অহংকার, চাকা ঘুরবে, শুধু সময়ের অপেক্ষা। ভিখারি চমকে উঠেছে, কি না বাবু, দেহটা কেঁপে উঠেছে ভয়ে। জমিদার তো করজোড়ে দাঁড়িয়েছে, বাবু বিশ্বাস করো আমি ফেলতে চাইনি। বাবু চুপ করো, আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আমি নিজের চোখে দেখলাম তুমি জলাশয় নিক্ষেপ করে দিলে, আর এখন আমাকে দেখে বলছো আমি ফেলতে চাইনি। বাবু, যা সব সময় চোখে দেখা যায় তা সত্যি নয়, যা সত্যি হয় তা সব সময় চোখে দেখা যায় না। হরি বল। তুমি দেখতে পেয়েছো আমি অর্থটা নিক্ষেপ করেছি, তুমি দেখতে পাওনি আমি অর্থটা গ্রহণ করতে চাই। আমি নিতে চাইনি, সেটা দেখতে পেলে না, ফেলেছি সেটা দেখতে পেলে। শোনো বাবু, আমি অর্থ নিতে চাইনি, তুমি জোর করে আমায় বাধ্য করেছো অর্থটা নিতে। আমি ফেলতেও চাইনি, আমার গিরিধারী জোর করে আমায় বাধ্য করেছে ফেলে দিতে। হরি বল। কি বললে তুমি? হ্যাঁ শোনো বাবু, আমি তোমার একটা কথা অস্বীকার করছি না। হ্যাঁ, তোমার অর্থ নিলে আমার গিরিধারীর বড় মন্দির হতো। সব ঘরে বড় গিরিধারীর মন্দির থাকলেও সব মন্দিরে তো আর গিরিধারী হরি বল। অনেক বড় বড় বাড়ি আছে, বড় বড় মন্দির তাদের করে রেখেছে। বড় মন্দির থাকলে কি ভগবান? তাহলে তো দুর্যোধনের ঘরে ভগবান যেতে পারতো। বিদুরানীর ঘরে গিয়ে তো ওই দুর্যোধনের সোনার পাত্রে 56 ভোগ সাজিয়ে সে বসে আছে, কৃষ্ণ আসবে নিমন্ত্রণ পত্র দিয়েছে, সব করেছে, কিছুর অভাব রাখেনি সে। এতটুকু ত্রুটি ছিল না দুর্যোধনের দেওয়া সেবায়, কিন্তু ছিল না ভক্তি, যেটা গোবিন্দ প্রধান চায়।
কিন্তু বিদুরানীর ঘরে কিচ্ছু ছিল না, শুধু ছিল ভক্তি। দুর্যোধনের ঘরে সবই ছিল, ছিল না শুধু একটা জিনিস, ভক্তি। বিদুরানীর ঘরে কিচ্ছু ছিল না, একটা জিনিস ছিল, সেটা হলো ভক্তি। আর ভগবান তার ঘরে গিয়ে কলার খোসা শুরু। শোনো বাবু, জমিদার হওয়া সহজ, গোবিন্দের জন্য ভিখারি হওয়া সহজ। হরি বল। এই যে আজকে এখানে কীর্তন হচ্ছে, এত ভক্ত সেবা। আমার বাবারা এখানে দেখুন দান পাত্র পেতে বসে আছে, আপনাদের কাছে গিয়ে আঁচল পাচ্ছে। কে ভিখারি? আপনি একটা মানুষকে দেখে বলতে পারবেন ইনি ভিখারি, এনার সংসার চলে না? বলুন, কমিটির একজনকে দেখে বলুন, ডেকে বলুন যে এনার সংসার চলে না তাই ইনি ভিক্ষা করছে। কেউ ভিখারি না। কেউ চাকরি করে, কারো ব্যবসা আছে কি নেই? আপনারা তো ভালো জানবেন আমার থেকে। শোনো মা, ধনী হওয়া সহজ, ভিখারি হওয়া সহজ না। আমার গোবিন্দের জন্য, গোবিন্দের সেবা দেবে বলে আমার বাবারা ভিখারি সেজেছে। কত মানুষের কত কথা সহ্য করে, কেউ দেয়, কেউ দরজা বন্ধ করে দেয়, কেউ আবার উজাড় করে দেয়। তারা যে দিল না, অপমান করলো, তার ঘর থেকে বেরিয়ে এসে হাসি মুখে পাশের দরজায় দাঁড়ালো। এটা সহ্য করার ক্ষমতা ভগবান সবাইকে দেয় না। এই যে অপমান সহ্য করলো, ও আমায় অপমান করেছে, ওর বাড়ি যাবো না। দেখবেন যে অপমান করেছে তার বাড়িতে কিন্তু দ্বিতীয় বছর। এই যে দীনতা, এই যে আন্তরিকতা, এই যে গোবিন্দের প্রেম নিয়ে, এই তুমি আমায় একটা খারাপ কথা বললে আমি আসবো না এখানে, এত বড় কথা বলছি, কি দরকার? কেন আমি তোমার কথা সহ্য করতে যাবো? কে তুমি? তুমি আমায় দক্ষিণা না দিলে কি আমার সংসার চলবে না? আমি আসবো না তোমার বাড়িতে। কিন্তু না, এটা অহংকার। অহংকার পরিত্যাগ করে ওনারা ভিখারি হয়েছে। তাই গোবিন্দের জন্য ভিখারি হওয়া সহজ নয়। শুধু গোবিন্দের জন্য ভিখারি হওয়া সহজ নয়, নয়, গোবিন্দের সেবায় দান করাটাও সহজ নয়। অনেক অনেক ধনী পরিবার আছে দেখবেন, মূলত যেটা হয় বেশিরভাগ, সবাই নয়, যারা অধিক ধনী হয় তারা কিন্তু দেয় না। কারণ ভগবান এটাই তো দুনিয়া সিস্টেম করেছে, তাকে ধন দিয়েছে তাকে মন দেয়নি, যাকে মন দিয়েছে তাকে ধন দেয়। যার দেওয়ার সামর্থ্য আছে তার মন নেই দেওয়া, যার দেওয়ার মন আছে ভগবান তার সামর্থ্য কেটে নেয়। তাই মাগো, আপনাদের চরণে আমার নিবেদন, আমার বাবারা, না না না, কোনো অহংকার নিয়ে না, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য, আমার মহাপ্রভুর সেবার জন্যে, আমার মহাপ্রভুর দাস হয়ে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবেন। আপনারা কেউ ফিরিয়ে দেবেন না মা, আমার করজোড়ে নিবেদন। আপনারা সবাই দুহাত ভরে দান করবেন, যেন আমার বাবারা ঠিক এমন করে প্রতি বছর বৃন্দাবন তৈরি করে আরো বড় বড় কীর্তনীয়দের নিয়ে এসে আপনাদের কাছে হরিনাম প্রচার করতে পারে। আমাদের সনাতন ধর্ম অনেক পিছিয়ে রয়েছে এখনো। আপনাদের মতো ভক্তিমতী মায়েরা বাবারা এগিয়ে না এলে সনাতন ধর্ম এগোবে না। তাই সবাইকে আমি করজোড়ে নিবেদন করব, আপনারা এগিয়ে আসুন, আমার সনাতন ধর্মকে আরও উচ্চ স্থানে পৌঁছে দিতে আমার কমিটির বাবাদেরকে সাহায্য করুন। নেতাই গৌর তাই বাবা, আজকে সেই ভিখারি বলছে, বাবু তোমার অর্থ নিলে আমি জমিদার হব। আসতে বাবারা, আপনাদের কারো উঠে আসার প্রয়োজন নেই। আমার বাবারা কষ্ট করে আপনাদের সবার কাছে যাবে। আপনারা ওই জায়গায় বসে বসে যখন আপনার কাছে যাবে আপনি দেবেন, কথা বলবেন না কেউ। যারা মনে করে ধনী হলে গোবিন্দকে পাওয়া যায়, ভগবানের কৃপা, দরিদ্র হলে বুঝি পাওয়া যায় না। বলি বাবা, ধন থাকলেই যদি তাকে তুমি সুখ বলো,
এই জগতের প্রকৃত ধন কি তা যদি কেউ জানতে পারত, তাই তো আমরা তো জানতে পারি না। আমার গিরিধারী আমায় বলেছে ফেলে দে সেই অর্থ, যেই অর্থের অহংকার এলে কৃষ্ণ ধন আনতে হয়। যে ধনে ধনী হলে কৃষ্ণ ধন হারাতে হয়, সে ধন তোরা ফেলে দে। হরি বল। আমি কৃষ্ণ ধনে ধনী বাবু, সারা জগৎ যার পথ চেয়ে বসে থাকে, আমি কখন এক মুষ্টি ভিক্ষা করে নিয়ে ফিরব, সেই ভিক্ষার অপেক্ষায় আমার গিরিধারী বসে থাকে। আমার মতো ভাগ্যবান এই জগতে কেউ নয়, এটুকু বলতে পারি বাবু। তোমার মতো জমিদারি পৃথিবীতে যত আছে, তারা যদি তাদের সমস্ত সম্পদ একত্রিত করে, আমার ঘরে যে ধন আছে তার সমতুল্য হবে না। হরি বল। তাই এই জগতে যদি কোনো দামি কেউ থাকে, সেটা হলো আমার গৌরহরি। আমরা তো ভালোবাসতে পারিনি মা। ভালোবাসা কাকে বলে দেখো, নবদ্বীপ ধামে গৌরহরি আমার। একটু মন দিয়ে আস্বাদন করবে মা, যে ভগবানকে কতটা ভালোবাসা যায়। আমরা দুবেলা দুটো নকুন দানা দিয়ে বলি ভালোবাসি, এটা ভালোবাসা না। শ্রীবাস অঙ্গনে, নবদ্বীপে শ্রীবাস অঙ্গন, শ্রীবাস অঙ্গনে গৌরহরি নাম গাইছে শিখল করতাল সহযোগে, সঙ্গে আছে কত শত ভক্ত, এমনকি স্বয়ং শ্রীবাস ঠাকুর নাম গাইছেন। হঠাৎ করে এত চিৎকার, শিখল করতালের ধ্বনি ভেদ করে শ্রীবাস ঠাকুরের শ্রুতিমূলে এলো কে যেন চিৎকার করে কাঁদছে। শ্রীবাস ঠাকুর এদিক ওদিক তাকিয়ে দেখলেন না, এইখানে কেউ কাঁদছে না। আবার কান পাতলেন, কোনো একটা নারী কাঁদছে। কে? পাশের ঘরে আমার স্ত্রী আছে। সঙ্গে সঙ্গে কাউকে বুঝতে দিল না বাবা। শ্রীবাস ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে পাশের ঘরে প্রবেশ করে দেখছে শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী কাঁদছে। মালিনী, কাঁদছো কেন? আর যেই না শ্রীবাস ঠাকুর সামনে গেছে, মালিনী দেবী হাতটা ধরেছে শ্রীবাস। ও স্বামী, স্বামী গো, দেখো দেখো, ও স্বামী, কি হয়েছে? আমার পুত্র আমাকে আর মা বলে ডাকছে। কি বললে? কই দেখি। হাতটা গায়ে দিয়ে শ্রীবাস ঠাকুর চমকে, সারা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। শ্রীবাস ঠাকুর বুঝলেন পুত্র মারা গেছে। দেখো বাবা, যদি কোনো পিতা বুঝতে পারে সন্তান মারা গেছে, বলতে পারো সে পিতার অবস্থা কেমন হবে। যেই না শ্রীবাস ঠাকুর চমকে উঠেছে, মালিনী দেবী বুঝে নিয়েছে কিছু একটা হয়েছে। কি গো ও স্বামী? কিছু হয়নি মালিনী। তাহলে তাহলে তুমি ডাকো। আসলে কি হয়েছে জানো? অন্য কিছু হয়নি গো, ওই সকালবেলা একটু বকা দিয়েছিলাম তো, তাই মায়ের প্রতি অভিমান করে চুপ আছে। তোমাকে তো খুব ভালোবাসে, তুমি একবার ডাকো যেন সাড়া দেয়। কি হলো, ডাকো। তোমার ছেলে আর কোনোদিন সাড়া দেবে নাকি? সাড়া দেবে না মানে? ও স্বামী কি বলছো? কি একদম চুপ। আমি তোমার মুখ থেকে একটা শব্দ শুনতে চাই। মায়েরা তোমরা একটু বলো তো, যদি কোনো মায়ের কোলে সন্তান মাথা দিয়ে শুয়ে থাকে, আর সে যদি মা বলে না ডাকে, আর কোনোদিন কোনো মা কি শান্ত থাকতে পারে? যেই না বলি যে তোমার পুত্র আর কোনোদিন ডাকবে না। পিতা আজকে মা তার সন্তানের মস্তকটা বুকে জড়িয়ে ধরে কেঁদে বলে, স্বামী গো, বলতে পারো আজ কোন অপরাধে, কোন অন্যায়ের সাজা আমায় দিলে? শ্রীবাস ঠাকুর দাঁড়িয়ে আছে, আর পুত্র মারা গেছে শুনে মা যখন চিৎকার করে কাঁদছে, শ্রীবাস ঠাকুর মালিনী দেবীর কাছে করজোড়ে দাঁড়িয়ে বলছে, মালিনী, আমি তোমার স্বামী,
আমি তোমার কাছে কোনো জোরে বলি তুমি কেঁদো না, ওহে কৃপাময় ওহে দয়া দয়াময় ওহে করুণাময় আমাইরা সন্তান মারা গেছে, মৃতদেহটা দূরে নয় তোমার কাছে পড়িয়াছে, তুমি পারবে কেঁদো না বললে চুপ থাকতে? মা কি জিনিস, আপনার হয়তো কিছু মাস আগে একটা ঘটনা শুনবেন, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। একজন পুত্র হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে মারা যায়, একটি 20 থেকে 22 বছরের ছেলে। তার পোস্টমর্টম করা হয়, যখন সেই বডিটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে গিয়ে যেই না দেহটা রাখা হয়েছে তার আগে মা তাকে দেখেনি, নিয়ে চলে যাওয়া হয়েছে। হ্যাঁ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, সেখান থেকে ঘটনা তো দেখেনি তার মা। যখন দেহটা, আমি সত্যি ঘটনা বলছি, আপনারা এখনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, যেই না চৌকাঠের সামনে রেখে দিয়েছে, সবাই কান্নাকাটি করছে, একটাই ছেলে, বাবা পুলিশ। তার মা সবার অলক্ষ্যে 3 তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে সেইখানেই প্রাণ ত্যাগ করেছে। শুনেছিলে এই ঘটনাটা কিছু মাস আগে? ঘটনাটি আমার গ্রামের পাশের গ্রামে, একদম প্রত্যক্ষ, সঙ্গে সঙ্গে। এবং ছেলেটি মারা যাওয়ার পর ঘটনাটি যত না প্রচার পেয়েছে, তার মা প্রাণ ত্যাগ করতে, তবে আমরা খবর পেয়েছি। তাহলে এইখান থেকে আমরা এখনো তো সেই মাই তো, তা এখন কলিযুগে দাঁড়িয়ে যদি এইরকম অবস্থা একটা মা করতে পারে, তাহলে ভেবে দেখো যিনি একনিষ্ঠ একমাত্র পুত্র আমার গৌরহরি যারা ভক্ত, তারা কতটা সন্তানকে ভালোবাসে। তার মায়ের কোলের সামনে মৃতদেহটা পড়ে আছে, মা জড়িয়ে ধরে রেখেছে, কি স্বামী করজোরে বলছে তুমি কেঁদো না, কোনো মা শুনবে? এখন তোমরা তো মা, তোমরা পারবে? একটু অনুভব করো দেখি। বারবার শ্রীবাস ঠাকুর বলছে তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কিন্তু মা তো শুনতে পারে না। মায়ের মন কি মানে? শোনো মালিনী, শেষবার আমি তোমায় বললাম, এত করে অনুরোধ করার পরেও তুমি চিৎকার করে কাঁদছো, আর একবার যদি তোমাকে আমি কাঁদতে দেখি, তুমি যদি চিৎকার করো, তোমার চোখে যদি জল আসে, আর তোমার চিৎকারের স্বর যদি পাশের ঘর পর্যন্ত যায়, আর পাশের ঘরে তোমার চিৎকার শুনে যদি আমার মহাপ্রভুর নাম বন্ধ হয়ে যায়, আমার মহাপ্রভু যদি মনে ব্যথা পায়, আমি তোমায় বলে রাখি শোনো মালিনী, এই প্রাণ আমি সুরধনী গঙ্গায় এই মুহূর্তে ভাসিয়ে দেব। স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে মালিনী দেবী, কি বললে স্বামী? আর আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। পাছেই মহাপ্রভু বুঝে যায়, সেই ঘর পরিত্যাগ করে পিতা হয়ে বুকে পাথর চেপে মহাপ্রভুর সঙ্গে আবার নমে যুক্ত হয়েছে। পাশের ঘরে মালিনী দেবী পুত্রকে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, সন্তানকে কেড়ে নিলে, অন্যায় করেছ, তুমি আমায় কাঁদতে দিলে না, যদি আমি কেঁদে ফেলি আমার স্বামী প্রাণ ত্যাগ করবে, কোন অপরাধের সাজা তুমি আমায় দিলে? আচ্ছা, এই ঘটনা যদি কোনো মানুষের সামনে বলি, তার হৃদয়টা ফেটে যায়। দেখো মা, এই যে আমি এই ঘটনাটা আপনাদের কাছে আজকে বলছি, সবার চোখে জল। তাহলে ভাবো যে পরিস্থিতির সঙ্গে লড়াই করছে তার কত কষ্ট হচ্ছে। তিনি বলছেন এই ঘটনাটা যখন জগৎবাসী শুনবে, কষ্টে বুকটা ফেটে যাবে। আর দয়াময়, মানুষ হয়ে মানুষের দুঃখে যদি বুক ফেটে যায়, ভগবান হয়ে তুমি এটা সহ্য করছো কেমন করে? এই জীবনটা যার ব্যথা, তোমার কি হৃদয় তোমার হৃদয়টা কি পাষাণ? এই জীবনটা যার ব্যথা ভরা, বলো সুখ চাওয়া কি ভুল? কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে তাই গোটা হয়ে গেল?
কেন বন্ধু কেন কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল বিধিরে ও বিধি ও হে কৃপাময় দয়াময়। মা বসে বসে কাঁদছে পাশের ঘরে, অন্তর যাবে রে ভগবানের কি বুঝতে দেরি থাকে বলো। মহাপ্রভু বুঝতে পেরে আজকে শ্রীবাসের কাছে এসে বলছে, শ্রীবাস শ্রীবাস ওগো শ্রীবাস। আচ্ছা, ওগো শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? কই না তো, সত্যি করে বলো। আরে না রে বাবা, আমার ঘরে কি অমঙ্গল হবে বলো দেখি। শ্রীবাসকে জিজ্ঞেস করছে তার বাবা, না না কিচ্ছু হয়। পাশ থেকে একজন বলছে, গৌরহরি, পাশের ঘরে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। কি শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? তুমি তুমি আমায় বলনি? আচ্ছা মা, দুঃখ চেপে রাখা যায়, যদি ভালোবাসার মানুষ কাছে এসে বলে কি গো কি হয়েছে, আর চুপ করে থাকা যায়। মহাপ্রভু যেই না বলেছে তোমার পুত্র মারা গেছে আমায় বলনি, শ্রীবাস ঠাকুর দুলার পানে পড়ে গিয়ে মহাপ্রভু দুটো চরণ জড়িয়ে ধরে বলেন, না আমার পুত্র মারা যায়নি, যে মারা গেছে আমি তাকে চিনি না। তুমি কারে হাসো আর কেউ হয় না, কারে কাঁদাও গো, তোমার থেকে বড় আপনি জগতে। তুমি কারে হাসো কারে কাঁদাও গো, তুমি কারে করো পার, এই কি তোমার লীলা চমৎকার, এই কি তোমার লীলা চমৎকার, কি পাবো ও দয়াময়, ওহে করুণাময়, ও দয়াময়। এ জগতে তোমার থেকে কে কার পুত্র? কে কার পিতা? আর অমঙ্গল যার ঘরে স্বয়ং মঙ্গলময় থাকে, তার ঘরে কোনো অমঙ্গল আসবে কেমন করে? তোমার পুত্র তো, কার ঘরে পুত্র নেই বলো তো প্রভু? দেখো কার ঘরে পুত্র নেই? সবার ঘরে পুত্র আছে, কিন্তু তুমি আমার ঘরে আছো যেটা সবার ঘরে নেই। তুমি যদি ব্যথা পাও আমি সইতে পারবো। পাশের ঘরে এসে মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে দিলেন, মৃত পুত্রটা উঠে বসল। আনন্দিত মনে মা গৌরী চরণ দুটো জড়িয়ে ধরেছে, পুত্রকে জিজ্ঞেস করছে, কিরে বাবা মাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? কে পিতা মাতা? তুমি তো পিতা, তুমি তো মাতা। শ্রীবাস, তুমি আমায় এত ভালোবাসো, আমার সুখের জন্য তুমি পুত্রের বলিদান দিলে, একবার আমায় বললে না প্রভু তোমার জন্য পুত্র তো দূর, আমি নিজের প্রাণটাও দিতে পারি,
কিন্তু একটা নিবেদন আমি তোমায় রাখি দয়াময়, তুমি আমার কাছ থেকে সবই কেড়ে না। পুত্র কেন, তুমি আমার প্রাণ যদি দিয়ে নাও আমি তাই দিয়ে দেব। শুধু একটাই অনুরোধ দয়াময়, কোনো দিন ওই চরণটা থেকে আমায় দূরে করে দিও। আমি সব দেব, কিন্তু ওই চরণ ছাড়তে দেব। তাই বলি দয়াময়, আমায় চরণে ছাড়া ছাড়া কোনো করোনা হে তাই গৌর আমায় আমায় চরণ ছাড়া করো করো করোনা হে আমায় চরণে ছাড়া কোনো করা না হে আমায় চরণ ছাড়া করো না হে আমি ওই চরণে আমি শরণ আমায় চরণ ছাড়া হরি বল হরি বল আমায় করো না না হে আমি ওই চরণে চরণে চরণ নীলা আমায় চরণ ছাড়া আমায় করো না না হে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, শ্রী পুত্রের বলিদান দিতে পারে আমার গোবিন্দ চরণ পাবার জন্য। বলো বলো লালা বাবু বলো, আমি কেমন করে তোমার ওই সামান্য স্বর্ণ মুদ্রার জন্য আমার গোবিন্দকে পরিত্যাগ করি? আমি পারবো না। নিয়ে যাও তোমার সম্পদ, তুমি নিয়ে যাও, আমাকে আমার গৌর হরির থেকে আলাদা করে দিও না। আসি বাবু, আমি আসি। বেখারি চলে গেল, যে জলাশয়ে ফেলে দিল সম্পদ, সেই জলাশয়ের দিকে তাকিয়ে কেঁদে উঠল লালা বাবুর অন্তরে। কি সামান্য একজন ভিখারি জানে সম্পদের মোহতে অহংকারে ডুবে থাকলে গৌরী কৃপা হয় না। আমি জমিদার হয়ে এত বিদ্যা অর্জন করেও জানতে পারলাম না বিদ্যা বিনয়ং দদাতি। বিদ্যা মানুষকে বিনয়ী হতে শেখায়, আর আমি এত জ্ঞান অর্জন করার পরেও জমিদার হয়ে সেই অহংকারী ফিরে এলেন লালাবাবু জমিদারিতে, কিন্তু মন আর ফিরল না। আমাইরা দুটো জিনিস চলে গেলে আর ফিরবে না, কি বলতো? প্রাণ
আর মন। প্রাণ যদি কারো চলে যায় আর ফিরে, আর যদি কেউ মন একবার হারায়, যদি প্রকৃত হারায়, তাহলে আর কোনোদিন ফিরবে না, সেখানেই মন পড়ে থাকবে। এই যে মায়েরা কত দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসেছেন, কেন? আপনি এসেছেন? আপনি আগে এসেছেন না আপনার মন আগে এসেছে? কোনটা আগে এসেছে? কারণ বাবারা যেদিন থেকে প্রচার করেছে আমাদের ওখানে এই দিন থেকে অনুষ্ঠান শুরু হবে, সেই দিন থেকে মনে সাজ জেগেছে আমি কিন্তু যাব। মনটা আগে চলে এসেছে, হয়তো এক সপ্তাহ আগে, কারো 1 মাস আগে চলে। হরি বল। আর আজকে গিয়ে তুমি দেহ নিয়ে আসতে পারো। মন যার চলে যায় তার সব চলে গেল। লালা বাবুর মন চলে গেল সম্পদের ওপর থেকে। মন মরা হয়ে বসে থাকে জমিদার, ছুটতে ছুটতে আসছে প্রহরী, বাবু বাবু সর্বনাশ হয়ে গেছে, বাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে প্রহরী? তোমার নামে হাইকোর্টে মামলা হয়ে গেছে। আমার নামে মামলা? একে মন খারাপ, বলে না যখন বিপদ আসে চারিদিক থেকেই আসে। আমার নামে মামলা? কে করলো? বলে তোমার অন্তরঙ্গ বন্ধু, নাম হলো জগৎ সিং। চমকে উঠলেন লালা বাবু, যাকে আমি এত ভালোবাসলাম, যাকে প্রাণের থেকে বেশি ভালোবেসে বলে স্থান দিলাম, সে প্রাণাধিক প্রিয় বন্ধু সামান্য একটা জমির জন্য আমার নামে মামলা করেছে হাইকোর্টে। তাই তো দেখো, আমরা বাইরে বেরোই, আপনারা সবাই জানেন, বাইরের মানুষ অনেক কথা বলে, কিন্তু কাছের মানুষ যদি কিছু বলে আঘাতটা একটু বেশি, তাই না বাবা? দেখো, শাশুড়ি যতই কথা শোনা অতটা কথা লাগে না যদি ওই কথাটা স্বামী শুনিয়ে দেয়। বাবারা যেখানে কাজ করেন মালিকরা প্রায় বলে না, কি কাজ করো সারাদিন, ঠিক ঠিক কাজ করতে পারো না, কি বলে না? বাবাদের গায়ে লাগে কথাটা, বলছে বলুক তো, বলে বলে চুপ করে যান। ওই কথাটা যদি সন্তান বলে, কি করো সারাদিন বাবা, এটা কাজ করতে পারো না ঠিক করে, আঘাত লাগে না বাবা? এটাই তো আপন আর পরের পার্থক্য। পর যাই বলো, আপন হয়ে কখনো ব্যথা দিও না। তো দেখবেন সোনার যারা কারিগর আছে তারা স্বর্ণ অলংকার তৈরি করে, যেটা দিয়ে পেটে, ওটা কি? লোহার হাতুড়ি। কিসের তৈরি? হাতুড়িটা কিসের তৈরি? লোহার। আর লোহার পাত্র তৈরি করার সময় কি দিয়ে পেটা হয়? হাতুড়ি দিয়ে। সেটা কিসের তৈরি? লোহার। সোনা একদিন লোহাকে জিজ্ঞেস করছে, এই লোহা দেখ, তোকেও হাতুড়ি দিয়ে মারা হয় যেটা লোহার তৈরি, আর আমাকেও সে একই ধাতু দিয়ে মারা হয়, সেটাও তো লোহার তৈরি। আমি তো কই তো চিৎকার করিনি বাবা। সোনাকে মারলে আওয়াজ পাওয়া যায়? কম পাওয়া যায়। কিন্তু লোহাকে যখন পেটা হয় সবাই জানতে পারে, তুই এত চিৎকার করিস কেন? তখন লোহা সোনাকে বলছে, ওরে লোহা তোর কে হয়? সোনাকে জিজ্ঞেস করছে, লোহা তোর কে হয়? কেউ না, লোহা আমার কে হবে? সোনার লোহা কে হয়? কিন্তু আমিও লোহা, আর যাকে দিয়ে আমায় আঘাত করা হচ্ছে, যে আমায় আঘাত করছে সেও লোহা। সোনা, লোহা তোর পর, তাই তোকে আঘাত করলে তোর লাগে না। লোহা যে আমার আপন, তাই আপন যদি কেউ আপন জনাকে আঘাত করে তার যে কষ্ট, আমি যতটা চিৎকার করি এতটা চিৎকার করেও আমি কাউকে বোঝাতে পারি। বুঝতে পারলে মা? আপন মানুষ আঘাত দিলে চিৎকার করে কেঁদেও কাউকে বোঝানো যায় না। কিন্তু মামলা যখন হয়েছে, তাহলে লালাবাবুর অন্তরে আঘাতটা কতটা লেগেছিল এবার বুঝে দেন। মামলার তারিখ সকালবেলায় চলে গেছে লালাবাবু হাইকোর্টে, আজ ফিরতে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যাবেলায় লালাবাবু জমিদারিতে 7 বছরের একটা মেয়েটার নাম সুমতি। লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন সেটা সোনার পালঙ্কের ওপর নরম বিছানা করে দিচ্ছে সুমতি সন্ধ্যাবেলায়। নামটা যার সুমতি, মতি গতি কেমন আর বলতে হবে? সুমতি, সুমানে ভালো, ভালো পদে মতি। সন্ধ্যাবেলায় সুমতি নাম গাইছে, না সুমতি গাইছে গান, আমরা সবাই মিলে একটু গাই। হ্যাঁ, এতখানি এসেছি, শুধু তো শুনলে হবে না, একটু কর্মও করতে হবে, তাই তো? সবাই মিলে একটু আমরা গাই, দেখে চলুন। হরে কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ ওমা গৌর হরিকে ডাকছো তো, ভগবানকে ডাকছো তো নাকি? সবাই ডাকছো তো? সবাই ডাকছো না ঘুম পাড়াচ্ছ? যা রাত হয়েছে আমাদেরই ঘুম পাচ্ছে, তোমার আর এসে কাজ নেই, তুমি ঘুমিয়ে পড়ো। ঠেলায় বলছে হরে কৃষ্ণ আর মনে মনে হচ্ছে আয় ঘুম আয়। তাই নাকি? জোরে হবে না? আসলে এরা নাম গাইছে না কেন বলো তো? হ্যাঁ, বুঝতে পেরে গেছে। এরা ভাব বুঝে নিয়েছে, তোমরা পয়সা প্রতি নেবে। বছর বছর কীর্তন শোনে তো, এরা সব বুঝে নিয়েছে খেলাটা কি। তোমরা পয়সা নেবে আর আমাদের খারাপ হবে। বুঝতে পারছো কি বলছে? বলে এসে তো গুনে গুনে ওরা পয়সা নিয়ে যাবে, ওরা খাটবে, আমরা কেন খাটবো? তাই তো? এই ভাব আছে নাকি? নেই তো? সত্যি গোবিন্দকে ডাকছো আমার ঠেলায় পড়ে নাকি মন থেকে? তাহলে হাতগুলো তোলা যাবে। হ্যাঁ দেখি বাবার একটু হাত তোলো, এবার আমার সঙ্গে গাও। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বাহ! হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। তাই গৌর হরি হরি হরি। রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুমতি মনে নাম গাইছে আর কি করছে মা? সোনার পালঙ্কের ওপর বিছানা করতে করতে, হ্যাঁ বাচ্চা মেয়ে তো এবার মনের ভাবটা কেমন দেখে। তোর ভাল লাগে না, রোজ কাজ কর, রোজ কাজ করতে ভালো লাগে, একই কাজ। তা বলি প্রতিদিন এই সোনার পালঙ্কের ওপর নরম বিছানা আমি করে দিই, কিন্তু কোনোদিন আর আমি পরখ করতে পারি না। যেটা আমি করি সেটা আমার আর পরখ করা হয় না। তা আজকে তো বাবু বাড়িতে নেই, আর বাবু যেহেতু নেই প্রহরীরাও আশেপাশে নেই, বাবু থাকলে কাছাকাছি প্রহরী থাকে। কেউ যখন নেই কি করা যেতে পারে? তাহলে শোয়া যাক নাকি? শোয়া যাক। তোমাদেরকে বলিনি তোমরা আবার শুয়ে পড়ো না। এমনি খুঁটির গড়াগুলো একটু বেশি গন্ডগোলে। হরিবল হরিবল। সুমতি শয়ন করেছে, আর যেই না শয়ন করেছে সারাদিন তো পরিশ্রম, ঘুমিয়ে পড়েছে। এই যে মায়েদেরকে আমরা হরিধ্বনি দিচ্ছি, কি গো ভালো লাগছে? রাগ হচ্ছে না? সে কি গো হাত তুলছো, রাগ হচ্ছে না? হাতে ব্যথা করছে না? হচ্ছে হচ্ছে হ্যাঁ,
মোটামুটি যারা জেগে আছে হাত তুলছে ঠিক আছে, মনে মনে কম কম রাগ হচ্ছে। আর যারা বাবা ওই ঝুঁকছে আর থাকে তাকে হরিধ্বনি দিলে হাতটা তুলতে হলে ঘুমটা ভেঙে যাচ্ছে। শুধু হুঁটি বল আর হুঁ। দিল ঘুমটা ভাঙে। কীর্তন করছ করো না বাবু, এত ঘন ঘন হরি বল বলে আর কি আছে, শান্তিতে ঘুমোতে ওদের। মনে মনে আমাকেই গালি দিচ্ছে, কি করব? কাজটাই তো এইরকম দিয়েছে গোবিন্দ। আর এই বাবারা ওই জন্যই আমাদেরকে নিয়ে আসে, যাও একটু জ্বালিয়ে। হরি বল হরি বল। দেখো তোমাদের হাত তুলতেই জানি না কার ভালো লাগছে কার বিরক্ত লাগছে, কিন্তু সুমতিকে যদি কেউ একবার হরিধ্বনি দিত তাহলে বিপদটা কেটে যেত। হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, তাই ঘুমটা ভালোই ধরেছে। আর যেই না মেয়েটা সবে ঘুমিয়েছে, মিনিট 10 হয়েছে, লালাবাবু এসে হাজির। সারাদিন যাতায়াতে শরীরটা ক্লান্ত, ভিখারির কথাটা মাথার মধ্যে আছে, মনে দুঃখ আছে, বন্ধুর সঙ্গে মামলা, মেজাজ ঠিক নেই, মানে মন মেজাজ শরীর কোনোটাই ভালো নেই। তিনি চেষ্টা করছেন একটু যদি বিশ্রাম নেওয়া যায়, একটু ঘুমোনো যায়। যেই না নিজ কক্ষে প্রবেশ করেছে, দেখছে লালাবাবু সাধের সোনার পালন, তার উপর একটা নোংরা পোশাক পরে দাসী ঘুমোচ্ছে। এখন কেউ মেনে নেবে? এই সুমতি, এত বড় স্পর্ধা তো, সামান্য একজন দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোচ্ছিস? প্রহরী প্রহরী, কে কোথায় আছিস? তোরা এই মেয়েটাকে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি সাজা হতে পারে। প্রহরীরা ছুটে এসে সুমতিকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। 30 ঘা বেত্রাঘাত করা হবে, জমিদার সাজা শুনিয়ে দিয়েছে। সুমতি ভয়ে কেঁদে উঠল, কারণ সুমতিও জানে আর প্রহরীরাও জানে সুমতিকে যে সাজা দেয়া হয়েছে তাতে সুমতির বেঁচে থাকার সম্ভাবনা কম। 7 বছরের মেয়ে ওই বড়রা যদি প্রহার করে 30 ঘা বেত্রাঘাত সইতে পারবে? সুমতি ভয়ে কাঁদছে। আর যখন লালাবাবুর সামনে দিয়ে সুমতিকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, সুমতি লালাবাবুর দিকে তাকিয়ে হাসছে। হ্যাঁ দাঁড়া, কেন তুই হাসলি? কেন কেন হাসলি বল? আমি তোকে সাজা দিয়েছি, তুই আমার মুখের উপর হাসছিস, আমাকে উপেক্ষা করছিস? না বাবু, আমি উপেক্ষা করছি না। তাহলে তুই হাসলি কেন? আমি হেসেছি, কর্ম যা করবে ফল পেতেই হবে। আমি 10 মিনিট বিছানাটায় ঘুমিয়ে 30 ঘা বেত্রাঘাতে সাজা করেছি, অপরাধের সঙ্গে সঙ্গে সাজা পেয়েছি, গোবিন্দের লীলা দেখে হেসে ফেলেছি। সুমতি কিন্তু এটা বোঝাতে চাইনি। সুমতি বোঝাতে চাইলো কি, লঘু অপরাধে গুরু সাজা হয়ে গেছে, 10 মিনিট তো ঘুমিয়েছে, তার জন্য মৃত্যুদণ্ড সমপ্রায় দণ্ড দিয়ে দিয়েছে। কিন্তু বোঝাতে এটা চেয়েছে লালাবাবু তো কম চতুর নয়, সেও ঠিক বুঝে ফেলেছে। এতক্ষণ ক্রোধ ছিল, ক্রোধটা শান্ত হয়ে গেছে। ও তাই হাসলি? হ্যাঁ বাবু। তাহলে কাঁদলি কেন? আর সেই ক্রোধ নেই, বুঝে নিয়েছে তো আমি কি করে ফেলেছি। কাঁদলি কেন? ওটা বলতে পারবো না। কেন? আমি কেন কাঁদলাম বলে ফেললে তোমার কষ্ট হবে। না 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 না, ওসব বাহানা আমি শুনতে চাই না। তুই হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বলি বলি কুসুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল বল, তুই কাঁদলি কেন বল। পারবো না বাবু বলতে, বলতে তোকে আজকে হবে। আচ্ছা বেশ, আমি বলবো। তুমি কাঁদবে না তো বাবু? আমি তোমায় বড় ভালোবাসি, তুমি কাঁদলে আমি সইতে পারবো না। না না, আমি কাঁদবো না, তুই বল। আচ্ছা বাবু তাহলে বলি শোনো, তুমি তো আমার মালিক, আমি তোমার দাসী। তুমি তো আমার মালিক, আমাদের মালিক, তাই তো? যত প্রহরী আছে সবার মালিক। তুমি কি জগতের সবার মালিক? হরি ও না তো, আমি কেন সবার মালিক হতে যাব? সবার মালিক কি গো? সবার মালিক কে? সবার মালিক কে মা?
দয়াময় গৌর হরি সবার মালিক, দয়াময় ভগবান তিনি আছেন, তিনি সবার মালিক, সে বিশ্বপিতা, সে সবার মালিক। তাহলে তোমারও মালিক সবার মালিক আছে, তাহলে তোমারও মালিক আছে। ভেবে নেও না তুমি আমাদের মালিক মানে সবার মালিক। তা বাবু, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমিয়ে অপরাধ করেছি, আমি স্বীকার করলাম। কিন্তু 10 মিনিট ঘুমানোর জন্য তুমি আমার যেহেতু মালিক, তাই তুমি আমাকে সাজা দিয়েছ 30 বেত্রাঘাতের সাজা। তা মালিক যে হবে সেই তো সাজা দেবে। তা বাবু 10 মিনিটের জন্য কত? 30 বেত্রাঘাত। তোমার 50 বছর বয়সে তুমি কত মিনিট এই বিছানাটায় ঘুমিয়েছো হিসেব করে দেখে নাও। তোমার মালিক তোমার জন্য কত বেত্রাঘাত সাজিয়েছে। তাই তোমার সাজার কথা শুনে আমি ভয়ে কেঁদে ফেলেছি। নিতাই গৌর হরি। সুমতি নিজের কথা ভেবে কাঁদেনি, কেঁদেছে মালিকের কথা ভেবে। থরথর করে কেঁপে উঠল লালাবাবুর দেহ। বসে পড়লেন মাটিতে, সুমতিকে জড়িয়ে ধরে বললে, কি বললি সুমতি? আমার তুই চেতনা ফিরিয়ে দিলি রে মা। হ্যাঁ হ্যাঁ, আমার তো মালিক আছে, আমি তোকে সাজা দিলে তিনি আমাকে সাজা দেবেন। না জানি 1-2 দিন পার করতে করতে কত সাজা আমার মাথার উপর চেপেছে। ওরে সুমতি, আমায় ক্ষমা কর, তুই আমায় ক্ষমা কর। তবে হ্যাঁ, আজ থেকে তুই আর আমার দাসী নয়। যে এমন করে আমার জ্ঞানের চেতনা জাগিয়ে দিল, সে আজ থেকে আমার মেয়ে। আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। আর আমি তোর বাবা, আর আমি তোর বাবা হয়ে তুই আমার মেয়ে। তাই তোর মাথায় হাত রেখে সন্ধ্যাবেলায় আমি প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। ঘুমাবো না এই পালঙ্কেতে, আমি এই করিলাম থাকবে সোনার পালঙ্ক। দুঃখে কষ্টে নানান ঘটনায় জর্জরিত হয়ে পড়লেন লালাবাবু। একদিকে ভিখারির বলে যাওয়া কথা, অন্যদিকে করেছে বন্ধু মামলা, একদিকে সুমতি শুনিয়ে দিয়েছে আমার নাকি অনেক সাজা তোলা আছে, এইসবের থেকে আমি বাঁচবো কেমন করে, তার পথ খুঁজতে লাগলেন লালাবাবু। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন পেরিয়ে যাবার পর কাত্যায়নী দেবী জোর করে লালাবাবুকে পাঠিয়ে দিয়েছেন কাচারি ঘরে। কাচারি ঘর মানে যেটা জমিদারদের হিসেব পত্রের ঘর, সভা বসে, সেইখানে আজকে লালাবাবু যাচ্ছেন। এই পালকি বের করিস না, হেঁটে হেঁটে চল। পালকিতে যাব না,
না জানি সোনার পালঙ্কে ঘুমোলে যদি এত অপরাধ হয়, লোকের ঘাড়ে চেপে যাব। ওটার জন্য আবার কি চাপিয়ে দেবে এখন বোঝা বড় মুশকিল। হেঁটেই চলো। হাঁটতে হাঁটতে লালাবাবু কাচারি ঘরে এসেছে। এইবার প্রহরী বলছে, বাবু এইখানের এত হিসেব বাকি আছে, ওই বাকি আছে। এই থাম দেখি বাবু, ভাল লাগছে না, কোনো কাজই তার হলো না। এই বসে থাকতে থাকতে সেই কথা চিন্তা করতে করতে বেলা গড়িয়ে গেল। এটা তো আমাদেরও হয়েছে নাকি? লালাবাবু যেমন ওই সাজার কথা ভাবতে ভাবতে, সংসারের কথা ভাবতে ভাবতে জীবনের বেলা বইয়ে দিয়েছে, আমরাও আন কথা চিন্তা করতে করতে বেলা বইয়ে দিয়েছি। লালাবাবু বেলা যখন গড়িয়ে গেল, বিকেল বেলাতে বলছে, চল ঘরে ফিরে চল, আমার ভালো লাগছে না এখানে, চল চল। তো যেহেতু হেঁটে এসেছে, হেঁটেই যেতে হবে। বিকেল বেলায় লালাবাবু হাঁটতে হাঁটতে জমিদারি বাড়িতে ফিরছেন। পথের ধারে রজক কন্যা। রজক কাদেরকে বলে গো মাইরা? ও মাইরা, কি কথা বলছো? এদিকে দেখো, রজক কাদেরকে বলে? ধোপা। ধোপাদের একটা ছোট্ট মেয়ে, মেয়েটা 5 বছর বয়স, মিষ্টি দেখতে আর মিষ্টি কণ্ঠস্বর। ওমা, সে আবার পথের ধারে ছোটাছুটি করছে। এত সুন্দর মেয়েটাকে দেখতে লালাবাবু দেখছে, আহা কি সুন্দর বাচ্চাটা ছুটছে, দেখো ছুটছে আর চিৎকার করে বলছে, বাবা ও বাবা, বাবা ও বাবা। ভাল লাগে না, কখন থেকে বাবাকে খুঁজছি, বাবা সারাই দিচ্ছে না, কোথায় গেলে বাবা? আর এই দৃশ্যটা দেখে লালাবাবু হাসছে, এটা সুন্দর দৃশ্য। আর মেয়েটা ছুটতে ছুটতে এসে ওই বৃক্ষতলে একজন ব্যক্তি হতাশ হয়ে বসে, উদাস, মাথায় হাত দিয়ে বসে আছে, কি জানো কি হয়ে গেছে তার। সেই বাচ্চা মেয়েটা ছুটে এসে তার কাছে দাঁড়িয়ে পড়েছে। ও বাবা, তখন থেকে তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? ও বাবা, কি ভাবছো তুমি? আমার কথাটা শোনো। বলো মা। তাকিয়ে দেখো, বেলা বয়ে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? ও বাবা, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। চমকে উঠলেন লালাবাবু। আমিও উদাস, ওই ব্যক্তিও উদাস। ওই ছোট্ট মেয়েটা তার বাবাকে বলে দিল, বেলা বয়ে গেলে কি করতে হয়? বাসনায় আগুন দিতে হয়। দেখো বাসনা কাকে বলে? অমাইরা, বাসনা কাকে বলে? আবার বলে বাসনা। আমি তো বলছি বাসনা, তোমরা বাসনা ধরে পড়ে আছো কেন? বাসনা থেকে বেশি বেরিয়ে, বাসনা থেকে বেরিয়ে বাসনায় ঢোকো। বাসনা মানে হচ্ছে ওই যে বাবা বলছে না, কলা গাছের শুকনো পাতা বা খোসা। কলা গাছের শুকনো পাতা, শুকনো খোসাকে বলে বাসনা। মেয়ে তার বাবাকে বলেছে, বাবা বাসনায় আগুন দাও। মোটেই বাসনায় আগুন দিতে বলেনি। বাসনা আলাদা, বাসনা আলাদা। ও জাতি তো ধোপা। তো এখন বাবা আমরা বাড়িতে জামা কাপড় পরিষ্কার করি, তখন তো যারা ধোপা ছিল তারা জামা কাপড় পরিষ্কার করতো। তোমরা জামা কাপড় কি দিয়ে পরিষ্কার করো? সার্ফ, সাবান, হ্যাঁ, ডিটারজেন্ট, বিভিন্ন ধরনের ব্যবহার আমরা এখন করছি। কিন্তু তৎকালীন সময়ে, আজ থেকে 250 বছর পূর্বে, ওই বাসনা দিয়ে জামা কাপড় পরিষ্কার হতো। কলা গাছের শুকনো খোসা পাতাকে শুকনো হয়ে গেলে তাকে পুড়িয়ে ছাই করে ছাইটা দিয়ে পরিষ্কার করা হতো। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ তাদের ব্যক্তিগত কথা। মেয়ে তার বাবাকে বলছে বাসনায় আগুন দাও, আজকে বিকেলে আগুন দিয়ে ছাই করে রাখলে পরের দিন সকালবেলা থেকে কাজটা শুরু হবে। ভাব যেমন, লাভ তেমন, তাই তো? তাই লালাবাবু শুনেছেন বাসনায় আগুন দাও। সত্যি তো, জীবনের বেলা বয়ে গেল। একটা বাচ্চা ছোট্ট মেয়ে বলে দিল, জীবনের বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়। আমি এত বড়, আমি জমিদার, আমি শিক্ষিত, কিন্তু আমি বুঝতে পারলাম না জীবনের বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়।
তাকিয়ে দেখো নিজের দিকে, অন্যের দিকে তাকাতে হবে না, নিজের দিকে তাকিয়ে দেখো বেলা বই যা আমাদের বেলা তাই গৌর হরিবা বেলা বই যায় আমাদের বেলা বই যায় আমাদের বেলা বই যায় আমাদের বেলা বই যায় বেলা বই যায় আমাদের বেলা বই যায় চেয়ে দেখো, একবার চেয়ে দেখো কোন দিকে, গগনে পানে